গাইস গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি কালকে ব্লগ দিতে পারিনি কারণ আজকে আমি যাচ্ছি দীঘা। তো এখন বাজে 4:47। এখন আমরা আপাতত স্টেশনে আছি। এখান থেকে আমরা যাব হাওড়া, তারপর ওখান থেকে ট্রেন ধরে যাব দীঘা। তো আমি খুব এক্সাইটেড। তো চলো এখন আপাতত হাওড়া যাই, হাওড়া গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এদিকে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত, আর আমাদের ট্রেনের এখন অ্যানাউন্সমেন্ট হয়নি, জানি না কখন হবে। তো চলো আমরা এখন যাই। আমাদের ট্রেন ছিল 6:45-এ, সেটা রিশিডিউল হয়ে গেছে 10টায়, আর এখন বাজে 8:09। আমরা তো বসে বসে প্রচণ্ড বোর হচ্ছি, বিরক্তি লাগছে এখানে বসে থাকতে। একেতে কালকে রাতে ঘুম হয়নি এক্সাইটমেন্টের চোটে, আজকে সকালবেলা বেরোবো, তো প্রচণ্ড ঘুমও পাচ্ছে। 10টা অব্দি এখানে ওয়েট করতে হবে। ফাইনালি আমরা ট্রেনে উঠেছি। আমার তো মারাত্মক ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমিয়ে পড়বো। খালি জেগে থাকলে খিদে পাচ্ছে। স্টেশনে বসে এটা ওটা খেয়েছি, সেগুলো আর ভিডিও করতে পারিনি। এখন ট্রেনে উঠে গেছি, এখন ঘুমাবো যতক্ষণ না পৌঁছাই। তো চলো পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমরা ফাইনালি পৌঁছেছি, ট্রেন ঢুকছে দীঘাতে। এখনো ট্রেন পুরোপুরি দাঁড়ায়নি, তো আমরা একটু বাদেই নামবো। ফাইনালি অনেক লেট করেছে ট্রেন রাস্তায়। তো চলো নামি, তারপর দেখা হচ্ছে। তো গাইস আমরা এবার নামবো। এদিকে জগন্নাথ মন্দিরও দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে গাইস জগন্নাথ মন্দির, আমরা ঢুকে গেছি দীঘাতে ফাইনালি। তো গাইস আমরা স্টেশন থেকে সোজা হোটেলে চলে গেছিলাম, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। আর ওখান থেকে সোজা গেছিলাম স্নান করতে। ওই দিকে তো সমুদ্র, আমরা উদয়পুরে এসেছি, আমাদের স্নান করা হয়ে গেছে। এখন 5:30 বাজে, আমরা অনেকক্ষণ স্নান করেছি। এখন খাচ্ছি কুলফি। তো চলো হোটেলে যাই, আবার তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমরা হোটেলে গিয়ে খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, এর জন্য আর ব্লগ করিনি। আর আমরা ওখানে মানে বিচে, উদয়পুর বিচে আমরা অনেক মাছ খেয়েছিলাম, অনেক কিছু, সেগুলোর তো ভিডিও করা হয়নি। তো ওর জন্য আর দুপুরেও সেরকম কিছু খাইনি। এখন রেডি হয়ে চলে এসেছি ঢেউসাগর পার্কে। সেরকম দেখার মতো কিছুই নেই, তাও এসছি, ফার্স্ট টাইম এলাম। তো চলো এখানটা ঘুরে দেখি কেমন। এখানে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি করার জন্য অনেক কিছু রয়েছে, এগুলো তো আমাকে চড়তে। এই যে গাইস এখানে সবাই দোল খাচ্ছে, দোল। আমাকে তো আর দোল খেতে দেবে না। আমি ফাইনালি উঠেছি দোলনায়, আমাকে উঠতে দিয়েছে, খুবই মজা পেয়েছি উঠে। অনেকদিন বাদে উঠলাম, সেই কোন ছোটবেলায় উঠতাম আর এখন উঠলাম। ওখানে বাচ্চাগুলো উঠেছে, আর এইদিকে আমি উঠেছি। তো গাইস আমরা ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি বিচে। সুন্দর হাওয়া দিচ্ছে, আর এখন ভাটা, অতটাও জল নেই, প্রচণ্ড লোকজনও রয়েছে। তো চলো এখানে বসি খানিকক্ষণ, তারপর আবার চলে যাব বাড়িতে।